তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ, এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত, অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধের ধর্ম আচরণীয় ধর্ম, বুদ্ধের ধর্ম উপলব্ধির ধর্ম। এই ধর্মকে আচরণের মাধ্যমে প্রত্যেকের উপলব্ধি করতে হবে। আমরা প্রত্যেকেই জানি উপলব্ধির বিষয়টা হচ্ছে বিবেকের এবং মনের। কায় বাক্যকে সংযত করে মনের দ্বারা এই ধর্মকে উপলব্ধি করতে হবে। পাল্টে সেই জন্য একটু লিখেছেন, আমরা সবাই জানি পানির অপর নাম জীবন, কিন্তু প্রবল বন্যার পানিতে আবার সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। তেমনি আমাদের এই দেহ মন ছাড়া আমরা কিছুই করতে পারি না। শিলের মাধ্যমে কায় বাক্যকে সংযত করে, ভাবনার মাধ্যমে মনের একাগ্রতা সাধন করে, যাহারা এই কায় বাক্য মনকে সংযত না করিয়া দুশীলতা ও অধর্ম আচরণ করে, তাহাদের প্রবল পানির ন্যায় সংসার স্রোতে তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। আজকে এখানে এটাকে নিয়ে বানতে আপনাদেরকে বলবেন, পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আবার সেই পানি ময়লা সৃষ্টি করে, আবার সেই পানি ময়লাও সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। আমাদের এই দেহ মন ছাড়া এই পৃথিবীতে 31 প্রকার লোকভূমিতে আর কোনো কিছু নেই। আমরা সুখের জন্য কত কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, কত কিছু শুধু সুখ শান্তির জন্য। দেখুন, এই দেহটাকে যদি ঠিক করতে না পারি, মনটাকে যদি আমরা সংযত করতে না পারি, তাহলে এই পুরো পৃথিবীটা যদি স্বর্ণ দিয়েও যদি এখানে রূপ রং বৈচিত্র্য সব কিছু করে, এগুলো দেখে
মানুষরা ততটুকু তৃপ্তি লাভ করতে পারবে না। যদি দেহের মধ্যে জ্বালা যন্ত্রণা দুঃখ এগুলো পেয়ে থাকে, মনের মধ্যে অশান্তি, শোক, মনস্তাপ, অনুশোচনা, নানান কিছু এগুলো যদি জাগ্রত হয়, অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস এগুলো যখন মনের মধ্যে জায়গা করে নেয়, তখন এই পৃথিবীর কোনো কিছুই তাহাদের ভালো লাগে না। যখন মানুষের যমরাজ মৃত্যুকে যখন ডাকে, তখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে কারো মন ওখানে চায় না। কিন্তু সেই দিন সবার একদিন উপস্থিত হবে। যা আসি আনন্দ, কত উৎফুল্ল উল্লাস, সব কিছু এগুলো পেলে আবার চলে যেতে হবে। 2 দিনের জন্য পৃথিবীতে এসে আমোদ প্রমোদের মধ্যে থেকে আবার এগুলোকে ছেড়ে চলে যেতে হয়। বুদ্ধ আমাদেরকে যে নীতিটা দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন, এটা কোনো দুঃখ পাওয়ার নয়। অর্থাৎ এই জীবন যতদিন পর্যন্ত নির্বাণ এবং মুক্তি লাভ করতে না পারবে, ততদিন পর্যন্ত তাহাকে এই সততই কর্মে রত থাকতে হবে। ভান্তেজি এখানে লিখেছেন, দেহ মন ছাড়া আর কোনো কিছুই আমরা করতে পারি না। তাহলে দেহকে সংযত করা, কায়ের দ্বারা কোনো ধরনের পাপ সৃষ্টি না করা, অন্যায় অপরাধ না করা। আমরা অনেকেই অনেক কিছু পাপ, অন্যায়, অপরাধ এটা জানি। পাপ বলতে অনেকটা সহজ। সেটা কি? আমি যেই কাজ করব, যেই বাক্য ভাষণ করব, আমরা কাজের দ্বারা যদি কোনো কাজ করি, এই কাজের দ্বারা অথবা আমরা যেই বাক্য ভাষণ করি, এই বাক্য ভাষণের মাধ্যমে নিজের এবং অপরের অমঙ্গল সাধিত হয়, মিথ্যে উৎপন্ন হয়, সন্দেহ উৎপন্ন হয়, মনের মধ্যে দুঃখ সৃষ্টি করে, মনস্তাপ, অশান্তি সৃষ্টি করে। এই বাক্য দ্বারা, কায়ের কর্ম দ্বারা যদি অপরজনের অনিষ্ট সাধিত হয়, নিজেরও দুঃখ কষ্ট এবং অনিষ্টের শিকার হয়, এটা হচ্ছে যে পাপ। এটা হচ্ছে যে খুব সহজ কথা। তাহলে আমরা সেই কথাটা আমরা চিন্তা না করে আমরা পাপ মনে করি অন্য ধরনের। কেউ আমাকে যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, আঘাত দেয়, অনিষ্ট কামনা করে, কিন্তু তাহাদের প্রতি আমরা হিংসা উৎপন্ন করি। কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে দেখি না, কিন্তু অপরজনকে দেখার জন্য চেষ্টা করি। কিন্তু আসলে এটা আমাদের স্বভাবত প্রকৃত জ্ঞানের অভাবের কারণে এটা হয়। বান্তে সেই জন্যই বলেছে যে আমাদের চোখগুলো দিয়েছে সামনে 2টা, আমরা সামনেরটা দেখি, পেছনেরটা দেখি না। অর্থাৎ আমাদের নিজের গাটাও নিজে দেখি না। কিন্তু বুদ্ধ যেই চক্ষুর কথা বলেছেন, এই চক্ষুটা আমাদের ভিতরের মনের মধ্যে, দেহের ভিতরে দর্শন করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। কারণ এই চক্ষু দিয়ে আমরা পৃথিবীতে অনেক দূর দেখতে পাচ্ছি, কিন্তু এই সুখের জন্য, এই আনন্দের জন্য এগুলো দূরতে দূরতে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে দৌড়াচ্ছে। কিন্তু আমাদের এই চক্ষুকে যদি মনের ভিতরে পৌঁছাতে পারি, দেহের ভিতরে পৌঁছাতে পারি, তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে ঠিক করে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারব। এই কথাটা এখানে বান্তে বোঝানোর জন্য এই উপদেশটা লিখেছেন। তো মূলত যারা অজ্ঞানী মানুষ, ওদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা বাহ্যিক দৃষ্টিতে অনেক কিছু বিদ্যমান থাকে, এবং মান, অহংকার, হিংসা, বিদ্বেষ এই সমস্ত এগুলোতে জর্জরিত হয়ে
ওনারা নিজেরাই নিজেদেরকে স্থির রাখতে পারেন। দেখুন, এখানে আমরা যদি বলি চোখের মধ্যেও কোনো পাপ নেই, রক্তের মধ্যেও কোনো পাপ নেই, হাতের মধ্যে কোনো পাপ নেই, পায়ের মধ্যেও কোনো পাপ নেই, হ্যাঁ, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আমরা যে এগুলোতে কোনো জায়গাতে ওখানে পাপ থাকে না। কিন্তু আমরা কোথা থেকে পাপ সৃষ্টি করি? হ্যাঁ, পাপ কোথা থেকে প্রথম থেকে ওখানে শুরু হয়? দেখুন, এখানে রক্তের মধ্যেও কিন্তু কোনো ওখানে পাপের কথাটা নেই। আমাদের চোখের মধ্যেও নেই, কানের মধ্যেও নেই, নাকের মধ্যেও নেই, জিহ্বার মধ্যেও নেই, আবার হাতে পায়ের মধ্যেও নেই। কিন্তু এই দেহটা যখন পাপে স্পর্শ করে তখন পুরো শরীরে ওখানে পাপে আশ্রিত হয়। হ্যাঁ, যেমন মনে করুন কারেন্ট যখন এক জায়গায়, যে কোনো একটা জায়গায় যদি বাজে, পুরো শরীরকে যেমন টান দেয়, ঠিক তদ্রূপ ভাঙতে মানুষ যখন পাপ কাজ করে, অন্যায় করে কিংবা অপরাধ করে, দেখুন ওখানে মানুষের লোভ, দেশ এবং মোহ, যখন আমরা এই লোভ, স্বার্থ, হ্যাঁ, হিংসা, বিদ্বেষ সেগুলো মনের মধ্যে যখন জাগ্রত হয়, তখন আমরা চক্ষু দিয়ে যা করি তখন ওখানে পাপের কাজ। কান দিয়ে যা কিছু করি, হাত দিয়ে যা কিছু করি, পা দিয়ে যা কিছু করি, তখন এগুলো সব পাপের কাজ হয়ে যায়। অর্থাৎ মনের মধ্যেই এই লোভ, স্বার্থ, হিংসা, বিদ্বেষ এই সমস্ত জাগ্রত হলে তখন আমরা পাপ কাজ করি। তো আবার এইগুলো কোথা থেকে সৃষ্টি হয়? হ্যাঁ, অজ্ঞানতা, হ্যাঁ, অবিদ্যা, এগুলোর কারণে এগুলো সৃষ্টি হয়। যেমন মনে করুন একজন মানুষ, আপনারা যখন চোখে ভালো মতে দেখেন তখন দেখা যায় আপনারা চলাফেরা করতে তেমন কষ্ট হয় না। যখন আস্তে আস্তে বিদ্যা হয়ে যায়, চোখে কম দেখে, তখন দেখা যায় ওরা হাঁটার সময়, কাজ করার সময়, যে কোনো কাজ করতে, হ্যাঁ, ওখানে ভালো মতে না দেখার কারণে যে কোনো একটা বিপদ আপদ নানান ধরনের এগুলো করে থাকে, হয় নাকি না? ঠিক তদ্রুপ মানুষের অজ্ঞানতার কারণে এগুলো সৃষ্টি হয়। এখন আমাদের এই অজ্ঞানতাগুলো কিভাবে? যেমন স্বার্থ, হ্যাঁ, লাভ, স্বার্থ, হিংসা, হ্যাঁ, যে এগুলো মানুষের মনকে কতটুকু ক্ষতি করে। একজন মানুষ যখন, একজন সাংসারিক মানুষ সারা জীবন, আপনারা যখন বয়স্ক হন সংসারে আবদ্ধ হন, হয় নাকি না? এই স্ত্রী, পুত্র, কন্যা, এই সংসার এটা সুন্দরভাবে সাজানোর জন্য সারা জীবন চলে যায়। একটা মানুষের জীবন এই কয়েকজন মানুষদেরকে মানুষ করার জন্য, তাদের সুখে সুখে হওয়ার জন্য, দুঃখে দুঃখে হওয়ার জন্য সারা জীবন চলে যায়। হ্যাঁ, দেখুন আপনারা কি এই পৃথিবীতে এসেছেন মাত্র কয়েকজন মানুষের জন্য? এই কথাটা যদি বলি, বুদ্ধ পৃথিবীতে এসেছেন কোটি কোটি মানুষ মুক্তিকামী সত্যদেরকে মুক্ত করার জন্য, ধর্মপথে আনার জন্য। ওনারা সমস্ত সুখ পরিত্যাগ করে আজীবন ত্যাগময় জীবন ধারণ করে ওনারা অগণিত প্রাণীদের কাছে এই ধর্ম বিলিয়ে দেওয়ার জন্য ওনারা কি করেন? ওনারা সারা জীবন কষ্ট এবং পরিশ্রম করে দেয়, হয় নাকি না? আমরা সবাই বলি দুর্লভ মানব জন্ম। আর হচ্ছে যে যত প্রাণী আছে সব চাইতে আমরা মানুষেরাই সব চাইতে শ্রেষ্ঠ জীব। কিন্তু আমরা একটু করে চিন্তা করি,
সারা পৃথিবীতে আমরা এসেছি শুধুমাত্র কয়েকজন মানুষের জন্য এসেছি। হ্যাঁ, এই কয়েকজনের সুখের জন্য কি এই পৃথিবীতে এসেছি? হ্যাঁ, এই কথাটা যদি একটু চিন্তা করে দেখে, যারা মানুষের মধ্যে নিজের ভোগময় সুখ পরিত্যাগ করে, ভোগ বিলাস পরিত্যাগ করে, মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, উপকার করার জন্য, হ্যাঁ, আরেকজনের মঙ্গলের জন্য সতত কাজ করে যায়, সাধারণ মানুষের মধ্যে তারা অনেক ঊর্ধ্বে। যেমন বুদ্ধ নির্বাণ আবিষ্কার করেছেন, তো এই নির্বাণের কথা এখানে অনেক সময় বান্তে দেশনায় বলেছেন। নির্বাণ এটা কোনো বস্তু নয়, এটা কোনো পণ্য নয়, এটা কোনো প্যাকেট করে দেওয়ার মতো নয়, এটা উপলব্ধির বিষয়। এটা কায়কে সংযত করে, বাক্যকে সংযত করে, মনটাকে একাগ্রতা করে, কায় বাক্যের পরিশুদ্ধতা অর্জন করে, যত প্রকারের পাপ এগুলোকে ধ্বংস করে, এই পরিশুদ্ধ মন দ্বারাই একমাত্র নির্বাণকে বুঝতে পারে, আর অন্য কোনো কিছু দ্বারা সম্ভব নয়। আমাদের মানুষের মধ্যেও, সাধারণ মানুষের মধ্যেও অনেকেই কষ্ট পরিশ্রম করে, যারা মানুষের সুখের জন্য, আপনাদের জনমাল নিরাপত্তার জন্য, হ্যাঁ, এগুলো রক্ষা করার জন্য অনেকে চেষ্টা করে থাকে। ওনারাও সাধারণ মানুষের মধ্যে হিতকামী, কল্যাণকামী, হ্যাঁ, তো সবার মৈত্রী প্রিয়, হ্যাঁ। কিন্তু ওখানে যখন স্বার্থ যখন চলে যাবে, তখন মানুষের আনমন ভালো থাকবে না। স্বার্থ মানুষকে অপদার্থ করে। দেখুন, এই লোহা যতদিন জাঙান না খায়, ততদিন পর্যন্ত কিন্তু এই লোহা অনেক দিন থাকবে, কিন্তু জাঙারে যখন ওখানে লেগে যাবে, এটা আস্তে আস্তে লোহাকে খেয়ে ফেলে। ঠিক তদ্রূপ মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য প্রত্যেকেরই চিন্তা রাখা উচিত, কিন্তু স্বার্থ রাখবেন না। স্বার্থ, মান, অহংকার এটা আমাদেরকে নষ্ট করে ফেলে। দেখুন, একটা গাছ খুব সুন্দর দেখা যায়, যখন ফুল ফুটে গাছটা আরো বেশি সুন্দর লাগে, যখন ফল ধরে সেই ফলের জন্য গাছটা শুদ্ধ ভেঙে ফেলে, হয় নাকি না? তাহলে আমাদের মানুষের মধ্যেও ঠিক তদ্রূপ। আমরা উপরে উঠতে চাই, যখন উপরে উঠি তখন আমরা অহংকার করি, সেই অহংকার আমাদেরকে পতন ডেকে আনে, হয় নাকি না? তাহলে সদ্গুণ, সৎ জ্ঞান, সৎ আচরণ, সৎ কর্ম সব কিছু করবেন, আরেকজনকে উপকার করবেন, কল্যাণ করবেন, ভালো করবেন, কিন্তু অহংকার করবেন না, কাউকে অবজ্ঞা করবেন না, তিরস্কার করবেন না। আমরা ভালো কিছু করতে না পারলে অহংকার বোধ আমাদের লাগে না, হ্যাঁ, কিন্তু এই অহংকার এটা মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে বলার জন্য নয়। এই অহংকার যে পতনের মূল, এটা কিন্তু সবাই জানে, কিন্তু আমরা মনে প্রাণে সেটা মানি না, হ্যাঁ। আর যারা মনে করে আমরা কাগজ, বুদ্ধ কাগজ দিয়ে ধর্ম দেশনা দিয়েছেন, গ্রন্থে উপদেশ দিয়েছেন, কিন্তু ধর্ম উপলব্ধি এটা কোনো কাগজ নয়, এটা হচ্ছে মনের ব্যাপার। বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন এখানে মানসিক ক্ষেত্রে, আপনার মনে পাপ না থাকলে ওখানে কোনো পাপ নেই, কিন্তু মনটা শুদ্ধ না হলে আপনি যতই ভালো কথা বলেন না কেন, হাত পা দিয়ে যতই ভালো কাজ দেখান না কেন, এটা ভালো হবে না। কারণ মনটাই ওখানে সব চাইতে বেশি আপনাকে উপকার করবে। মনেতেই যত পাপ পুণ্য সব মনেই থাকবে, মৃত্যুর পরে চলে যাবে মনের সাথে এগুলো, এই দেহটা পৌঁছে যাবে, হয় নাকি না? এই দেহটা সবাই ফেলে চলে যাবে, এটার সাক্ষী কেউ নেই, এটার সাক্ষী থাকবে না। পাপ পুণ্যের সেগুলো সব একসাথে চলে যাবে। দেখুন, বুদ্ধির সময়
বুদ্ধ কাউকে বলে নাই যে জ্ঞানী কিংবা অজ্ঞানী, বুদ্ধ সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, বুদ্ধ সার্টিফিকেট দেয়নি। কারণ বুদ্ধ সব সময় আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে বুদ্ধের ধর্মকে দর্শন করার জন্য বলেছেন, এটা কাগজ দিয়ে না। কিন্তু আস্তে আস্তে মানুষের এমনভাবে কাগজপত্র হয়ে গেছে, এই কাগজের কোনো কিছুর ওখানে ঠিক নেই। আপনি ডানে গেলে সত্য, বামে গেলে মিথ্যা। হ্যাঁ, যে কোনো সময় সব কিছু এগুলো উলটপালট করতে পারে। কিন্তু মানুষের মন, হ্যাঁ, যেটা মনের ভিতরে পৌঁছে যাবে এটাকে কেউ চিহ্ন করতে পারবে না। অনেকে ধর্মকে নিয়েও এইভাবে অপব্যাখ্যা করেছেন। হ্যাঁ, কিন্তু ধর্ম কোনো তো নেশা নয়। যারা ব্যাখ্যা করতে ভুল করে ওনারা বলারও একটা সুযোগ আছে। কারণ আমরা ধর্ম আচরণ করি, কিন্তু এইদিকে ধর্ম আচরণ করে বলি কিন্তু আমরা করি অন্যায়, অপরাধ। হ্যাঁ, তখন কিন্তু যারা ধর্মের প্রতি অবিশ্বাসী তারা এই সুযোগটা ব্যবহার করে। হ্যাঁ, তখন তারা বলে ধর্মই সবচাইতে ক্ষতি করে। কারণ ধর্ম আচরণকারীদেরকে দেখেই তো এই কথাটা বলেছে। একজন ডাক্তার, উনি তো চিকিৎসা করেন, উনি ঠিক ওষুধই দিয়েছেন। এখন রোগী যদি ওগুলো যদি না খায় তাহলে সুস্থ হবে কি করে? এখন ডাক্তার ঠিকই দিয়েছেন, কিন্তু রোগী তো সেভাবে গ্রহণ করছেন। এখন আজকাল যদি এই কথাটা বলি, বুদ্ধ তো নির্বাণের কথা প্রতিটা পাতায় পাতায় বলেছেন। এখন সবাই যদি এই বুদ্ধের কথাটা বুঝতে পারত তাহলে তো সবাই মুক্তির কর্মপথের দিকে আসত। কিন্তু কেন মুক্তির পথে আসছেন? কেন অহিংসার পথে আসছে না তারা? হ্যাঁ, মৈত্রী করুণার এই দিকে আসতে পারছে না কেন? কারণ এই বুদ্ধের কথাটাকে এগুলো বুঝতে পারছেন। তো এই না বোঝার কারণে ওনারা এগুলো যথাযথভাবে ফল পাচ্ছে না। হ্যাঁ, তো এই ধর্ম কোনো নেশা নয়। ধর্মকে আমরা ভুলভাবে যখন ব্যাখ্যা করি তখন এটা মানুষের কাছে এটা মিথ্যে প্রমাণিত হয়। যেমন বুদ্ধ বলেছেন, মানঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি। ধর্মকে উপলব্ধি করার জন্য আমাদের সবচাইতে প্রয়োজন সেটা হচ্ছে যে মন। আমাদের দেখার জন্য প্রয়োজন আমাদের চক্ষু, দৃষ্টিশক্তি। তত অনুযায়ী আমাদের জ্ঞান থাকতে হবে। আমরা চোখে সব কিছু দেখতে পাই, গরু, ছাগল, হাঁস, মুরগির এগুলো বিভিন্ন প্রাণী আছেন, ওরাও তো দেখতে পায়। হ্যাঁ, কিন্তু একজন জ্ঞানী যেভাবে চোখ দিয়ে দেখে, আর একজন পশু পাখি তো ওটা তো এইভাবে দেখে না। তাহলে মানুষের মধ্যে অজ্ঞানীও দেখে, কিন্তু সে তো এগুলো চিন্তা করতে পারে না। তাহলে চোখ দিয়ে দেখা যায়, তাহলে সুন্দর মন না থাকলেও ওখানে প্রকৃতটা দেখবে না। তাহলে মনাঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি। ধর্মকে সঠিকভাবে দেখার জন্য আমাদের প্রয়োজন মন। এই মনটা যত পবিত্র হবে, সুন্দর হবে, ভালো হবে, তত বেশি আমরা ধর্মকে সুস্পষ্টভাবে দেখতে পাবো। হ্যাঁ, আমরা খালি চোখে এখানে কি আপনাদের পুরো শরীরের কি ওখানে কি এক্স-রে করা যাবে? হ্যাঁ, কিন্তু মেশিনে যখন দেয় ওখানে আপনাদের শরীরের ভিতরে হাড় কোন দিকে হয় নাকি না, অঙ্গ প্রত্যঙ্গের পার্টগুলো ওখানে দেখা যায় না। তাহলে এক্স-রে মেশিন দিয়ে কিন্তু এই ছবিগুলো, ভিতরের ছবিটা তোলা যায়। আমরা যেই চোখ দিয়ে ওখানে মানে দেখি, এই চোখ দিয়ে আমরা অহংকার করি। বুদ্ধ জ্ঞান চক্ষু এবং প্রজ্ঞা চক্ষু দিয়েই এই ধর্মকে দর্শন করতে বলেছে। মনের পরিশুদ্ধতা আচরণ করে এই ধর্মকে দর্শন করতে হবে। এখন যারা এই ধর্মকে যথাযথভাবে দর্শন করে না, তো ওনাদের আচরণ, চিন্তা, চেতনা, কর্তব্য, কর্ম সবগুলো যখন উল্টাপাল্টা পথে চলে, যারা ধর্ম অবিশ্বাসী ওরা এই মিথ্যা বাক্য বলার এই সুযোগটা পায়, হয় নাকি না?
তো এখানে বুদ্ধ যে উপদেশটা দিয়েছেন, এখানে দেখুন শুধু আমাদেরকে শীল দিয়েছেন, নিয়ম দিয়েছেন। টাকা পয়সা ধন দৌলত বুদ্ধ কারো কাছ থেকে কোনো কিছু এগুলো চায় না। বুদ্ধ এবং বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘরা সবাই ওখানে টাকা পয়সা স্পর্শ করেন না। হ্যাঁ, ধন দৌলত এগুলো কোনো কিছু সঞ্চিত রাখেন না। ওনারা এগুলো দিয়ে কোনোদিন বড়াই করেন না। তাহলে ওনাদের বড়াই থাকে শীল, সমাধি, প্রজ্ঞা, হ্যাঁ, সংযমতা, ত্যাগ, ধৈর্য, সহ্য, ক্ষমা, মৈত্রী, এগুলো হচ্ছে যে ওনাদের প্রকৃত ধন। এগুলো দ্বারাই নিজের দেহকে নিয়ন্ত্রণ করে, মনটাকেও নিয়ন্ত্রণ করে। তাহলে ওনারা যে কোনো জায়গায় যে কোনো স্থানে এই সদ্গুণ সদ্জ্ঞান আচরণের মাধ্যমে নিজেকে জয় করে, হয় নাকি না? আমাদেরকে তো এই শিক্ষাগুলো দিয়েছে, কিন্তু আমরা বুদ্ধের কাছে এসে আমরা কতটুকু এগুলোকে ধারণ করছি? অনেকে অনেক কিছু বলেন, জ্ঞানের কথা বলেন, প্রজ্ঞার কথা বলেন, হ্যাঁ, কিন্তু আমরা বৌদ্ধ হয়ে বৌদ্ধদের আমাদের কিভাবে আচরণ করতে হয় সেটা আমরা শিখি না। আমরা বুদ্ধপুত্র বলে কিভাবে আমাদের থাকা উচিত এটা আমরা চিন্তা করি না। বুদ্ধকে এখানে কাঁদলেও আপনারা কেউ পাবেন না, হ্যাঁ, আপনারা খুঁজলেও পাবেন না। বুদ্ধির সেই ধর্মকায়ে বুদ্ধকে আপনারা পাবেন। সেগুলো হচ্ছে যে এই নীতিগুলো, শিক্ষাগুলো, হয় না কেন? আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, আমাদেরকে 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন। এছাড়া পারিয়াত্তি দাম্মা, পাটিপাত্তি দাম্মা এগুলো দিয়েছেন। হ্যাঁ, তাহলে এগুলো আচরণের মাধ্যমে ধর্মকে উপলব্ধি করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। হ্যাঁ, তাহলে এই ধর্মটাকে বোঝানোর জন্য আপনাদের মন স্থির হতে হবে। এখন আপনারা সংসারের মধ্যে প্রতিক্ষণ কি কর্মব্যস্ততা, সারাদিন দেখুন কতক্ষণ আপনারা স্থির থাকতে পারেন? হ্যাঁ, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকেন। তাহলে এই ব্যস্ততার মধ্যে তো আপনি মনের ভিতরে পৌঁছতে পারবেন না। হ্যাঁ, যেমন মনে করুন কোনো একটা যদি উড়ন্ত পাখিকে যদি আপনি শিকার করেন, হ্যাঁ, আপনি এলোমেলোভাবে ওখানে শ্যুট করলেও ওখানে কখনো সম্ভব নয়। হ্যাঁ, তাহলে এটা মন স্থির করে ভালো মতো দেখে দিতে হবে, হয় নাকি না? এখন মন তার চাইতেও তা আরো বেশি দুরন্ত, হ্যাঁ, অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত। একটা মুহূর্ত ওখানে মন কাজ ছাড়া ওখানে থাকে না। সারাদিন কর্মব্যস্ততায় যেমন থাকে, যখন ঘুম যান তখনও দেখা যায় ওখানে স্বপ্ন আকারে নানান কিছু মন অস্থির, হয় নাকি না? দেখুন এই অস্থির মন দিয়ে ধর্মকে দেখা কখনো সম্ভব নয়। আজকাল কিছু গবেষণা বিভিন্ন শিক্ষিত বিভিন্ন লেখাপড়া যারা করেন, এটা শুধু লেখাপড়া করে ধর্মকে উপলব্ধি সম্ভব না। আপনি জানতে পারবেন, হয়তো বুঝতে পারবেন, এতটুকু কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু প্রজ্ঞা লাভ হবে না, জ্ঞান লাভ হবে না। কিন্তু আমরা মনে করি কি, আমরা যখন সারা জীবন ওখানে মানব জন্ম লাভ করে, হ্যাঁ, আমাদের গাড়ি বাড়ি হয়েছে, সংসারের সবাইকে ওখানে লাইন করে দিয়েছি, হয় নাকি না? আমি ধর্ম কাজ করি, বিভিন্ন ধরনের মানে আমার আর অন্য কোনো কিছু অসুবিধা নেই, আমি ধর্মের বিষয়েও কিছু জানি, হ্যাঁ, সব কিছু সহায় সম্পত্তি সব কিছু, আমার মানব জীবন ধন্য হয়ে গেছে। দেখুন এখানেই উনি তৃপ্তি লাভ করেছেন, কিন্তু ওখানে তো নির্বাণ পাবে না, মুক্তি তো পাবে না। একটা গাছের ফলটাই হচ্ছে ওখানে আসল। আমি তো গাছের গোড়ায় গিয়ে ওখানে শিকড়কে তো আমি তৃপ্তি লাভ করে ফেললাম। আমার এই তৃপ্তি কি ওখানে মুক্তি পাওয়া যাবে? তাহলে আজকে সবারই কিন্তু একই অবস্থা। নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভের পরে ধর্মদান করতে চায়নি, কারণ বুদ্ধের কথা বুঝতে পারবে না সেজন্য। কারণ তো বুদ্ধ সবসময় ত্যাগের কথাটা বলবেন। বুদ্ধের মুখ দিয়ে হাসি নেই, বুদ্ধের মুখ দিয়ে কোনো আনন্দ নেই। হ্যাঁ, অজস্র প্রাণীর দুঃখ রাশিকে দেখে
উনি তো অট্টহাসিতে হাসতে পারেন না। কথাটা ঠিক নাকি বেঠিক? উনি তো 31 প্রকার লোকভূমিকে উনি দুঃখপূর্ণ বলেছেন, উনি সুখপূর্ণ বলে না। তাহলে বুদ্ধ কি করে আসবেন? কিন্তু সাধারণ মানুষ যখন এই প্রমত্তকর সুখে যখন আসি আনন্দে এগুলো বিচরণ করে, তখন বুদ্ধ তো তাহাদেরকে খারাপও বলেন না। হ্যাঁ, অজ্ঞতা অজ্ঞানতার কারণে ওনারা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারেন না। তাহলে আমাদেরকে এই মুক্তির কর্মপথে আনার জন্য বুদ্ধ নানান প্রকারের উপদেশগুলো দিয়েছেন। আপনাদের এগুলো ধারণ করতে হবে, আস্তে আস্তে প্রতিপালন করতে হবে। পঞ্চশীল প্রতিপালন করতে না পারলে উনি যদি মনে করেন একেবারে নির্বাণের দেশনাও দেন, ওখানে কোনো কিছু হবে না। হ্যাঁ, মানে ওইটার কোনো লাভ নেই। একটা মানে ওই আখের যেমন চোচা, পানি ভরালে ওটাও ফুলে মোটা হয়ে যায়, কিন্তু ওগুলোকে আখের স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, আজকাল গুণ জ্ঞান সৎ উপদেশ সেখানে কোনো অভাব নেই। ছাপ দিলে জ্ঞানী গুণীর উপদেশগুলো এমনি যার যার মোবাইলে চলে আসবে, চোখের সামনে চলে আসবে, হয় নাকি না? আর কিসের পণ্ডিত লাগে বলুন তো? এখন আমার মনে হয় এমনি সাধারণ মানুষের চাইতে মোবাইল আরো পণ্ডিত হয়ে গেছে, হয় নাকি না? তাহলে আপনি এগুলো মুখস্থ করে যদি আমি পণ্ডিতালি বলেন, তাহলে তো এটার মতো হয়ে যাবে। বোধ আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে, উপলব্ধি করতে হবে। কিন্তু আমরা এগুলো আচরণ অনুশীলন উপলব্ধি না করে আমরা নিজেদেরকে মনে করি আমাদের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের ঠিক হচ্ছে না। সেই জন্য বুদ্ধ যেই শিক্ষাগুলো দিয়েছেন, বুদ্ধ কি আমাদের চাইতে কম জ্ঞানী? অনেক জ্ঞানী, হয় নাকি না? তাহলে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা অষ্টপরিষ্কার ধারণ করে বড় জঙ্গলে কেন বিচরণ করেছেন? তখন কি দায়ক দায়িকার কি অভাব ছিল? হ্যাঁ, তখন কি ওনারা সেবাযত্ন কম করতেন? ওনারা দায়ক দায়িকা কি দান দক্ষিণা কম দিতেন? হ্যাঁ, কথা ঠিক নাকি বেটি? তাহলে ওনারা অষ্টপরিষ্কার নিয়ে বনে জঙ্গলে ওনারা কেন চলে যেতেন? এটা ত্যাগীদেরই কর্ম। বুদ্ধ অতীত বুদ্ধগণ, বর্তমানে বুদ্ধের শাসন, ভবিষ্যতে যারা বুদ্ধগণ আবির্ভাব হবেন ওনারা এই ত্যাগের কর্মপথটা ধারণ করবেন। হ্যাঁ, বুদ্ধকে ওখানে আপনাকে সাম্রাজ্য দিলেও বুদ্ধ নিতেন না। আমরা যখন এই পাত্র দিয়ে যখন যাব, আমরা কতটুকু নিতে পারব? হ্যাঁ, বুদ্ধ ওখানে বলেছেন যে 1 পাত্র পর্যন্ত, 3 পাত্র নিতে পারবে। যদি মনে করুন বিহারে কোনো অসুস্থ ভিক্ষু থাকে বা অন্য ভিক্ষুদেরকে দেওয়ার জন্য যদি এই ধরনের কোনো সময় হয়, প্রয়োজনবোধ মনে করে, তাহলে 3টে পাত্র পর্যন্ত নিতে পারবে। 3 পাত্র নিতে পারবে, তার সাথে বেশি নিতে পারবেন। আর যদি পরিবেশন করে দেয়া হয়, হ্যাঁ, তাহলে যিনি যা নেবেন ততটুকু নিতে পারবেন। কিন্তু যা নেবেন না ওগুলো হাত দিয়ে বারণ করতে হবে। কথা ঠিক আছে নাকি নেই? তাহলে বুদ্ধ এইভাবে দিয়েছেন, চোরা যদি 3টা যদি চিবরও যদি চুরি করে নিয়ে যায়, হ্যাঁ, ওগুলো শুনে যদি ওখানে মানে কেউ যদি দান করে, সামনে যদি দেয়, 3টা চিবের যদি নিয়ে যায়, ও 2টা চিবের নিতে পারবে, 3টা নিতে পারবে না। হ্যাঁ, যদি 2টা চিবর নিয়ে যায় তাহলে 1টা চিবর নিতে পারবে। যদি 1টা চিবর নিয়ে যায় তাহলে নিতে পারবে। শ্রদ্ধায় দিলে তখন উনি ইচ্ছা থাকলে ওটা নিতে পারবেন। তাহলে এইভাবে আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্রের জন্য বুদ্ধ আমাদেরকে নীতিমালাগুলো দিয়েছেন। হ্যাঁ, একজন দায়ক যদি আমাদের ওষুধপত্রের জন্য যদি প্রার্থনা করে, 4 মাসের জন্য প্রার্থনা করতে পারবে। হ্যাঁ, 4 মাস যেদিন শেষ হয়ে যাবে তারপরের দিন উনি আর বলতে পারবেন না। ঠিক আছে? তাহলে এখানে এই নিয়মগুলো বলার অর্থ কি?
আমার সারা জীবনের জন্য একটা বন্দোবস্তি করে ফেলান, আর কোনো সমস্যা নেই। আহারের চিন্তা নেই, বস্ত্রের চিন্তা নেই, বাসস্থানের চিন্তা নেই, ওষুধপত্রের চিন্তা নেই। এখন সারা দেশ দুনিয়া ঘুরবো আর আনন্দ করবো, আমোদ প্রমোদ করবো। বুদ্ধ তো এটা বলে নাই। বুদ্ধ বলেছেন যে স্বাধীন মানে কি, ওর আহারের জন্য কোনো চিন্তা নেই, বস্ত্রের জন্য কোনো চিন্তা নেই, বাসস্থানের জন্য কোনো চিন্তা নেই, ওষুধপত্রের জন্য চিন্তা নেই। উনি স্বাধীন। হ্যাঁ, উনি বন জঙ্গলে থাকতে পারবেন, গাছের তলে থাকতে পারবেন, খোলা জায়গাতে থাকতে পারবেন, যেখানে সেখানে ইচ্ছে ওখানে ধ্যান করে উনি নিজেদেরকে রক্ষা করতে পারবেন। বুদ্ধ এটাকেই বলেছেন স্বাধীন, আত্মাদীপ বিহারাতি। তাহলে বুদ্ধের সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা এইভাবে ত্যাগের মাধ্যমে ওনারা প্রতিক্ষণ বিচরণ করতেন। দেখুন, এই কথাগুলো কিন্তু ওখানে ত্রিপিটকের পাতায় পাতায় আছে, কিন্তু আমরা কি করি, আমরা নিজের স্বার্থটাকে আগে বেশি করে দেখি। হ্যাঁ, আমরা ওই জ্ঞানের কথাটা চিন্তা না করে নিজের স্বার্থটাই আগে দেখি। আমি তো ওখানে গাছের ফল খাই নাই, এখন আমি পাতাকেই সন্তুষ্ট হয়েছি। আপনারা সবাই পাতা খান, পাতা খান, পাতা খান, পাতার গুণ, পাতার বর্ণনা, পাতার সৌন্দর্য, পাতার বৈশিষ্ট্য, এগুলো বলতে বলতে শেষ হয় নাকি না? তারপর হচ্ছে যে শিকড় খেয়েছে, সেই শিকড়ের কত বিবরণ, কত তৃপ্তি, কত সন্তুষ্টি, কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, এখন আমি তো ফল খাই নাই, এখন সবাইকে আমি যখন শিকড় খেয়ে যখন সন্তুষ্ট হয়েছি, সবাইকে শুধু শিকড় খাওয়া শুরু। আপনারা সবাই শুধু শিকড় খান, শিকড় খান, নির্বাণ পাবে, মুক্তি পাবে? হ্যাঁ, আজকাল সমস্যাটা হচ্ছে যে এখানে বুদ্ধ হচ্ছেন ত্যাগী, বুদ্ধ হচ্ছেন জ্ঞানী। বান্তে সব সময় বলেন যে আপনারা ত্যাগ করতে করতে যখন ত্যাগের আর কোনো কিছু থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ। তাহলে এই নির্বাণকে আমরা তো এখনো পর্যন্ত দেখতে পাই না। তাহলে আমি অপরজনকে দেখাবো কি করে? আমি তো অন্ধ। অন্ধ কি অপরজনকে পথ দেখাতে পারে? হ্যাঁ, তাহলে অন্ধ অপরজনকে পথ দেখাতে পারে না। চক্ষুষ মানুষ আরেকজনকে পথ দেখাতে পারে। তাহলে অন্ধ হয়ে কি করে অপরজনকে মানে পথ দেখায়? কথা ঠিক নাকি বেঠিক? তাহলে ধর্মের প্রতিটা পাতায় পাতায় আছে ত্যাগের কথা। হ্যাঁ, বুদ্ধির এই অহিংসার কথা, হ্যাঁ, বিরাগের কথা। হ্যাঁ, তাহলে এই কথাগুলো কোথায় যাচ্ছে? আমাদের মুখ দিয়ে এগুলো বাইরে হচ্ছে না কেন? দেখুন, একজন মানুষের হাসি দেখলে খুবই ভালো লাগে, কিন্তু অসুস্থ মানুষের হাসি দেখলে কারো ভালো লাগে না, হয় নাকি না? একজন মানুষ যদি মনে করেন তারটা ভাঙা, চেহারাটা সুন্দর নয়, হ্যাঁ, কিন্তু সে মানুষ অসুস্থ নয়, মনের খুশিতে হাসতেছে, হ্যাঁ, সে মানুষকে দেখলেও বোঝা যাবে তার চেহারা খারাপ হতে পারে, দাঁত ভাঙা হতে পারে, কিন্তু তার চেহারা দেখলে বোঝা যাবে তার মনের হাসিটা কিন্তু মন থেকে। ঠিক নাকি বেঠিক? আরেকজন মানুষ যদি মনে করে ওখানে পুরো শরীরে রোগে আক্রান্ত, বেদনায়, মানসিক শারীরিক বিভিন্ন জ্বালা যন্ত্রণায় ব্যস্ত, হয় না কেন? এখন এই মানুষের হাসিটা কেমন হবে? হ্যাঁ, এই হাসিটা কি আনন্দ পাবে? হ্যাঁ, ঠিক তদ্রূপ এই বুদ্ধির ধর্মকে যথাযথভাবে উপলব্ধি করতে না পারলে, এটাকে জানতে না পারলে, আচরণ এবং অনুশীলনের মাধ্যমে যদি এটা প্রত্যক্ষ না হয়, তাহলে আরেকজনকে কিন্তু আমরা ভালোটা বুঝাতে গিয়ে খারাপটাই ওখানে বুঝাবো। হ্যাঁ, কারণ আমাদের মনের চিন্তাটা ওখানে পৌঁছবে। দেখুন, এখানে যখন সাদা গ্লাস দেওয়া হয় চোখের সামনে, সব কিছু হয়তো আমরা দেখি, হ্যাঁ, সব কিছু কালারগুলো দেখি, কিন্তু রং বেরং যদি ওখানে চশমা লাগানো হয়, তখন ওখানে বাহ্যিক জিনিসগুলো উল্টাপাল্টা দেখা যাবে। তা একজন মানুষকে যদি আপনি যদি বলেন এই পথ দিয়ে ওখানে 10টা মানুষ যাচ্ছে,
10টা মানুষ যখন এই পথ দিয়ে যাবে, 10 মানুষের 10 চিন্তাটা কিন্তু ওখানে দেখা যাবে। হ্যাঁ, ভালো মানুষ হলে পথ দিয়ে ভালো কাজ করবে, খারাপ মানুষ হলে কিন্তু ওটা খারাপ কাজ করবে, হয় নাকি না? ভালো খারাপ এটা মনের মধ্যে উৎপন্ন হয়, কিন্তু মনকে কেউ পরীক্ষা করতে পারে না। পরীক্ষা করতে পারে দেহটাকে দিয়ে, বাক্যটাকে দিয়ে, কায়টাকে দিয়ে সে কাজ কি করে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সে কি কথা বলে, এগুলো দিয়েই ওখানে বোঝানো যায়। হ্যাঁ, তবে সব সময় নয়। হ্যাঁ, নাটক সিনেমা করে না, হ্যাঁ, অভিনয় করে না, সেই অভিনয় যদি মনে করেন ওখানে করে থাকে, অভিনয় যখন করে তখন তো মানুষেরা বুঝতে পারে না এটা কি অভিনয় নাকি বাস্তব। এটা বাস্তবের মতো মনে হয়। এই পৃথিবীতে যারা অভিনয় করতে পারে, হ্যাঁ, তারা সব কিছু সামতে পারে, কিন্তু ধর্ম অভিনয়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। হ্যাঁ, কারণ বুদ্ধ আমাদেরকে বলেছে সত্য সত্য, মিথ্যাটা মিথ্যা। বুদ্ধ এমন কোনো অন্য উপদেশ দেয় নাই আপনি ভালোর জন্য মিথ্যে কথা বলেন, সে কথা বুদ্ধ বলে নাই। উপকারের জন্য আপনি মিথ্যে কথা বলেন, এটা বলে নাই। বুদ্ধ বলেছেন যে হাসি ঠাট্টা চলেও যাতে কেউ মিথ্যা কথা না বলে। উপকারের জন্য তো এটা তো বলেই নাই, হাসি ঠাট্টা চলেও মিথ্যে কথা বলতে নিষেধ করেছেন। তাহলে বুদ্ধের এই ধর্ম এটা কোনো ওইভাবে অভিনয় করার ধর্ম নয়। আর তো সংসারের মধ্যে তো আপনারা সবসময়ই অভিনয় করেন। হ্যাঁ, এগুলো তো বলে কোনো লাভ নেই, সামনে এক কথা পিছনে আরেক কথা। আরো অভিনয়ের উপরে অভিনয় যারা বেশি জানে সংসারটা আরো বেশি টিকে থাকে। যারা অভিনয় করতে পারে না, হ্যাঁ, সংসারের মধ্যে আরো ভুল বুঝাবুঝি বেশি হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে কি একেবারে মনের কথা বলে ফেললে, হ্যাঁ, তখন দোষটা বেশি হয়ে যায়। এখন একটার উপরে রং একবার দিলে বারবার দিতে হয় তো, আর যদি অরিজিনাল যেটা রঙের থাকে ওটা রং দিতে হয় না। হ্যাঁ, কিন্তু আপনি দিতে চান না বটে, কিন্তু ওখানে আশেপাশে তো অনেক মানুষ আছে, সবাই রং দেওয়ার মানুষ, হয় নাকি না? এখন সব কিছু সবাই রং দিচ্ছে, আমারও তো রং দেওয়ার মতো ইচ্ছে করে, হয় নাকি না? বুদ্ধ এগুলো নিষেধ করেছে। দেখুন, যে যত বেশি ওখানে মায়া, মমতা, স্নেহ, আন্তরিকতা বন্ধন করে, এটা মায়া মমতা যত বাড়বে তত মানুষের দুঃখ বাড়বে। হ্যাঁ, ধর্ম তো জীবন আচরণ করে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে সাধারণ মানুষের মতো জীবন আচরণ করাই বুদ্ধ উপদেশ দিয়েছেন। আমি একটা বাড়িতে থাকি, আমার কয়টা বাড়ি লাগে, হয় নাকি না? আমার 7টা, 10টা, 15টা, একটাতে থাকলেই আমার জীবনটা চলে, হয় নাকি না? 7টা বাড়ি রক্ষা করতে গিয়ে তো আমার জীবনটাও শুদ্ধ টানাটানি হয়ে যায়। কিন্তু আমরা এগুলো কি আমরা নিজেরা মেনে নিই? আমাদের উঠতে হয়, উপরে উঠতে যত ইচ্ছে তত উঠতে হয়, উই পোকার চেতনা, হয় নাকি না? উই পোকা যখন ফাঁকা পায় সে আকাশ ছুঁতে চায়, কিন্তু যখন ওখানে ফাঁকা ছিঁড়ে যায় তখন দুর্গতি তার মৃত্যুর কাছে আসে, হয় নাকি না? কখনো আকাশ ছোঁয়ার জন্য চেষ্টা করবেন। আমি যতটুকু আলগাতে পারবো, যতটুকু নিতে পারবো ততটুকু নেবেন, ওটা আর ভেঙে যাবে না। আপনি দাঁড়িপাল্লায় ওখানে 10 কেজি 15 কেজি ওখানে আছে, আপনি 5 কেজি 3 বার করে মাপেন, কোনো সমস্যা নেই, হয় নাকি না? 4 বারের কাজ যদি একবার করার জন্য 20 কেজি করে মাপবেন, দাঁড়িপাল্লাটা শুদ্ধ ভেঙে যাবে। হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন, উপদেশটা দিয়েছেন। হ্যাঁ, যাহাতে প্রত্যেকে ধর্মত জীবন আচরণ করে নিজের এই কায়িক দুঃখ, বেদনা, মানসিক অশান্তি, মনস্তাপ এগুলোকে পরিত্যাগ করার জন্য। দেহের সুখের জন্য আমাদের দেহ দ্বারা আবার কষ্ট পরিশ্রম করতে হচ্ছে, হয় নাকি না? টাকা পয়সা, ধন দৌলত, হয় নাকি না? আবার দেহর রোগ ব্যাধি এগুলোকে নিরাময়ের জন্য আবার ওই অর্থগুলো ব্যয় করতে হচ্ছে, হয় নাকি না?
কিন্তু যে কষ্ট পরিশ্রম করে এতগুলো উপার্জন করছি, আমরা যদি নিজেরা সংযতভাবে জীবন আচরণ করি তখন কিন্তু আর এই দুঃখ পেতে হয় না। তাহলে বুদ্ধ এখানে কায়িক দুঃখ বেদনা পরিত্যাগের জন্য, মানসিক স্বস্তি প্রশান্তি লাভ করার জন্য বুদ্ধ স্মৃতি প্রস্থান ভাবনা ওখানে বলেছেন, আচরণ করতে বলেছেন। তো যাই হোক, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা তো প্রত্যেকে জানেন দূতাঙ্গ কুটিরে যারা উপসতশীল নিয়ে থাকে তাহাদেরকে এখানে প্রত্যেকের নাম ঠিকানা লিপিবদ্ধ করা হয়। তো এখানে প্রত্যেকের হাজিরাও ওখানে ডাকা হয়। আগামী 9 তারিখে যারা যারা ওখানে অষ্টশীল নেবেন আপনাদের নামের তালিকা থাকবে উপরে, না হয় পরবর্তী নিলে ক্রমিক নং পেছনে চলে যাবে। তো এই যারা যারা দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট এখানে উপসদ নিয়ে থাকেন, তো আপনারা এই 9 তারিখ ওখানে এসে অষ্টশিলাদি উপসদ শিলাদি নেবেন। আর এখানে যে যারা যারা অষ্টশীল নেন এখানে উপসদ তালিকা আছে, এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর ওই তালিকার একদিন আগে যারা যারা নিতে চায় এখানে হয়তো আপনারা যারা প্রত্যেকবার নেন নিয়মগুলো জানেন, তো প্রত্যেকে নেবেন। তো এই সারা বছরের মধ্যে মাত্র 13 দিন উপসতশীল পালন করা। তা আপনাদের যে ত্যাগ চেতনা না থাকলে কখন নির্বাণ পাবেন সেটা তো বলা যায় না। এই বছরের মধ্যে 13টা দিন যদি উপসদ পালন করতে না পারেন তাহলে কিভাবে ওখানে বছরের মধ্যে 365 দিন পারবেন? তাহলে এটা অনেক কষ্টকর হয়ে যাবে। নির্বাণ এবং মুক্তির জন্য ত্যাগশীল সংযম ছাড়া আর কোনো কিছু নেই। যে যত বেশি ত্যাগের দিকে আসবে, সংযমতার দিকে আসবে, নিজের কায় বাক্য মনটাকে সংযত করবে, তত বেশি নির্বাণের পাশে আসতে পারবে। নির্বাণ কোনো বস্তু নয়, কোনো পণ্য নয়, অনেক কিছু। এগুলো সদ্গুণ আয়ত্তের মাধ্যমে নিজের দেহ মনকে পরিশুদ্ধতা করে, মনের কালিমাগুলোকে দূরীভূত করে প্রকৃত সত্যকে উপলব্ধি করাটাই হচ্ছে নির্বাণ উপলব্ধি। তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি পুনঃ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।